Hello বন্ধুরা, আসসালামু আলাইকুম. Dear learners, today we will discuss English pronunciation skill, that is ইংরেজি উচ্চারণ দক্ষতা. কিভাবে আমরা ইংরেজি উচ্চারণ দক্ষতা বৃদ্ধি করতে পারবো এই বিষয়ে কয়েকটি শব্দ নিয়ে আমরা ডিসকাস করব. কয়েকটি শব্দ আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারলে আমাদের এই জাতীয় সমস্যা অনেকটাই লাঘব হবে. তো আমরা আজকে কয়েকটি শব্দ বাছাই করেছি যেগুলো আমাদের সচরাচর রিডিংয়ে আসে, আমরা পাই, তো সেগুলোই আমরা আজকে নিয়ে আলোচনা করব. আজকে এই শব্দগুলো আলোচনা করে যদি আমরা এই শব্দগুলো ক্লিয়ার হতে পারি, সঠিক উচ্চারণ করতে পারি, নেক্সট আমাদের এ ধরনের শব্দ আরো আসবে, সেগুলো আমরা খুব সহজে উচ্চারণ করতে পারবো. তো লেটস স্টার্ট. আই এন, ইন. টেলি, টি ই ডবল এল আই, টে, টি ই টে ডবল এল আই, লি, ইনটেলি, জি ই এন টি, জেন্ট, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট. আমরা যখন ভেঙে ভেঙে উচ্চারণ করব ইন্টেলিজেন্ট, যখন আমরা এক ধাক্কায় বলবো তখন কি বলবো? ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, দ্যাট ইজ ইন্টেলিজেন্ট. আচ্ছা, আরেকটি শব্দ আমাদের খুব কমন ইউজ, এল, অল, টি ই আর, টার, অল্টার, এনে, নে, অল্টারনে, টিআইভিই, টিপ. এটা একটা কমন, অনেক শব্দের মধ্যে আমরা পাবো টিআইভিই, সেটার উচ্চারণ হবে টিপ. অল্টারনেটিভ, দ্যাট ইজ অল্টারনেটিভ. এল, অল, টার, টি আর টার, এনে, নে, টিআইভিই, টিপ, টিআইভিই, টিপ. Alternative, that is alternative. Next, com, com, pa, pa, compare, re, compare, tive, tip. এখানেও ছিল tive, tip, আরেকটা tive, tip. তাহলে আমরা এটা শিখলে এটা কমন. compare, tive, tip, that is comparative. com, pa, pa, tive, tip, that is comparative. এরকম আরেকটি জটিল ওয়ার্ড psy, তার মানে পিটা আমাদের সাইলেন্ট, সাইলেন্ট, sy, সাই, psy, সাই, তার মানে কি পিটা সাইলেন্ট, সাই, সিও, কো. এই সিও এক সময় হবে কো, আবার কখনো হবে চো, কিন্তু এর আগে যেহেতু কনসোনেন্ট আছে আমরা এটা উচ্চারণ করব কো. সাই, কো, এলো, লো, জি ওয়াই, জি, সাইকোলজি, সাইকোলজি, দ্যাট ইজ সাইকোলজি. তার মানে কি হলো? পিটা সাইলেন্ট, এস ওয়াই, সাই, সিও, কো, এলো, লো, জি ওয়াই, জি, সাইকোলজি, সাইকোলজি, সাইকোলজি. এখন আরেকটি বিগ ওয়ার্ড, 1 2 3 4 5, তার মানে এটা মোনো, পলি, ট্রাই, হ্যাঁ, এটা 4 সিলেবলের বেশি, তাই না? 3 সিলেবলের বেশি হলে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় মোনো, পলি, ডাই, হ্যাঁ, ট্রাই, পলিসিলেবল. তাহলে কি ক্লাই, সিএলআই, ক্লাই, এরকম
মানে অনেকগুলো সিলেবল, এই সিলেবল আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, সেটা তোমরা দেখে নিও। যে দেখো বেশ কয়েকটা সিলেবল, 1 2 3 4 5 সিলেবল বিশিষ্ট শব্দ, তার মানে একটা বিগ ওয়ার্ড। এটাও আমরা খুব সহজে সিলেবল ভেঙে ভেঙে উচ্চারণ করব। CLI ক্লাই, MA মে, ক্লাই মে, TO টো, ক্লাইমেটো, LO লো, GIST জিস্ট, climatologist, that is climatologist, 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 that is climatologist. নেক্সট আমরা আরেকটি ওয়ার্ড দেখে নেব, সিওএম কম, এইখানে আমরা দেখেছি সিওএম কম। পিএ প্যা, এইখানে আমরা দেখেছি পিএ প্যা, কম্পেয়ার। আরআই রি, আরআই রি। এসওএন এখানে জন হবে, মানে এস এর আগে ভাওয়েল আছে, এস এর পরে ভাওয়েল আছে, এখানে এসওএন জন হবে, কিন্তু শুধু এসওএন যখন আমরা কোথাও পাবো সেখানে হবে সন, তাহলে এখানে কি হলো এসওএন জন। কম্প্যারিজন, কম্প্যারিজন, কম্প্যারিজন। সিওএম কম, পিএ প্যা, আরআই রি, কম্প্যারি, এসওএন জন, কম্প্যারিজন, কম্প্যারিজন। এভাবে আমরা ভেঙে ভেঙে, দ্যাট মিন্স সিলেবল ভেঙে ভেঙে যদি উচ্চারণ করতে পারি, আমরা খুব বেশি দিন লাগবে না, অল্প কয়েকদিন ক্লাসের মাধ্যমে আমরা সঠিক একটা উচ্চারণ লেভেলে পৌঁছে যাব। আমাদের উচ্চারণটা অনেক ভালো হবে এবং আমরা যে কোনো ইংরেজি রিডিং অনায়াসেই পড়তে পারবো। তা আমরা ইংরেজি রিডিং অনায়াসে পড়তে চাই না? হ্যাঁ, যদি আমরা ইংরেজি রিডিং অনায়াসে পড়তে চাই তাহলে আমরা এই সূত্রের বাহিরে আমার মনে হয় আর কোনো সহজ সূত্র আছে বলে আমার মনে হয় না। তো এরকম সহজ ইংলিশ প্রোনাউন্সিয়েশন স্কিলের মাধ্যমে আমরা আমাদের প্রোনাউন্সিয়েশন স্কিলটাকে ডেভেলপ করতে পারবো। তো লেটস স্টার্ট। আমরা এখানে পড়ার পর আমাদের যে পাঠ্য বই আছে সেখানে আমরা অনুশীলন করব, দেখব আমরা কতটুকু সফল হলাম। থ্যাংক ইউ এভরিবডি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।